এই গল্পটা একজন বাবার, যার অহংকার তাকে ধ্বংস করেছে, আর একজন মেয়ের, যার সাহস পুরো একটা গ্রাম বাঁচিয়েছে। এক সময়ের কথা, ফরিদাবাদ নামের এক গ্রামে একজন আইনজীবী থাকত। নাম তার যোগনলাল। তার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস ছিল তার নিজের চালাক বুদ্ধি। সে বিশ্বাস করত পুরো গ্রামে তার মতো প্রতিভাবান কেউ নেই। গ্রামের লোকেরাও তাই ভাবত, আর সেই সুযোগেই সে মানুষকে ঠকিয়ে টাকা কামাত। একদিন এক গরিব গ্রামবাসী তার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, যোগন ভাই, জমিদার আমার জমি কেড়ে নিয়েছে। ছেলের স্কুলের ফি দিতে না পারলে ওকে বের করে দেবে, দয়া করে সাহায্য করুন। যোগনলাল ঠান্ডা গলায় বলল, এটা কোনো দানের জায়গা নয়, আগে টাকা, তারপর মামলা। লোকটি নিরুপায় হয়ে চলে গেল। এই দৃশ্যটি যোগনলালের 10 বছরের মেয়ে জ্যোতিকা আড়াল থেকে দেখছিল। সেদিন রাতে জ্যোতিকা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, আপনি তো বলেন লোভ ছাড়া মানুষকে সাহায্য করতে, তাহলে ওই লোকটার কাছে টাকা চাইলেন কেন? যোগনলাল হেসে বলল, তুমি বড় হয়ে আইনজীবী হলে সব বুঝবে। এই কথাই জ্যোতিকার মনে গেঁথে গেল। বছর কেটে গেল। জ্যোতিকা শহরে পড়াশোনা করে আইনজীবী হল। নিজের পছন্দের মানুষ প্রলয়কে বিয়ে করল। এই কারণে বাবার সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। এদিকে যোগনলাল আগের মতোই মানুষ ঠকাতে থাকল। কিন্তু একদিন সে শুনল গ্রামে নতুন এক আইনজীবী এসেছে, যে খুব কম টাকায় মানুষকে সাহায্য করে। ধীরে ধীরে যোগনলালের সব ক্লায়েন্ট সেই নতুন আইনজীবীর কাছে চলে গেল। রাগে ফেটে পড়ে যোগনলাল তার অফিসে গিয়ে দেখে নতুন আইনজীবী আর কেউ নয়, সেই গরিব লোকটির ছেলে প্রলয়। অহংকারে অন্ধ হয়ে যোগনলাল হুমকি দেয়, আজ রাতেই তোমার অফিস ভেঙে দেব। ঠিক তখনই ভেতর থেকে বেরিয়ে আসে জ্যোতিকা, হাতে মোবাইল, রেকর্ডিং চালু। সে বলে, এত তাড়াতাড়ি নয় বাবা, সব কিছু রেকর্ড হয়েছে। যোগনলাল স্তব্ধ হয়ে যায়। জ্যোতিকা শান্ত গলায় বলে, আপনি বলেছিলেন আমি আইনজীবী হলে সবই বুঝব। বুঝেছি বাবা, কিন্তু আপনার মতো হতে নয়। পুলিশ এসে যোগনলালকে গ্রেফতার করে। নিয়ে যাওয়ার আগে যোগনলাল বলে, আজ লজ্জার মধ্যেও আমি গর্বিত, কখনো বদলিও না মা। এরপর জ্যোতিকা ও প্রলয় গ্রামের মানুষের পাশে দাঁড়ায়। ফরিদাবাদে আবার ন্যায় ফিরে আসে।